লাইন। সিঙ্গেল লাইন লেখার পরে তুমি মাইনাসও দিতে পারো অথবা হাইফেনে যে আছে এটা 3টা চাপতে হবে কিবোর্ডে। 3টা চাপ দেওয়ার পরে প্রেস দ্য এন্টার বাটন চাপার পরে এরকম লাইন চলে আসবে। এবার আমরা দেখব ডাবল লাইন কিভাবে দিতে হয়। ডাবল লাইনটা কিভাবে দিতে হয়, এরপর আমরা এন্টার দিলাম, নিচে আসলাম। নিচে আসার পরে ইকুয়াল দিতে হবে 3টা, ইকুয়াল 3টা বা সমান সমান 3টা দিতে হবে। 3টা দেওয়ার পরে এন্টার দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল আমাদের। ঠিক আছে, আমাদের ডাবল লাইনটা হয়ে গেল। এবার হচ্ছে যে আমরা দেব পরবর্তীতে জিগজ্যাগ লাইন যেটাকে বলে, মানে আঁকাবাঁকা লাইন যেটাকে বলে সেটাকে আমরা বলে জিগজ্যাগ লাইন। জিগজ্যাগ লাইন দিতে হলে ট্যাপের উপরে একটা কিবোর্ড আছে, কন্ট্রোল শিফট ধরে এই চিহ্নটা 3টা দিতে হবে। 3টা দেওয়ার পরে এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার পরে এবার এভাবে জিগজ্যাগ লাইনটা চলে আসলো। এরপরে আমরা ডট লাইনটা কিভাবে দেব, ডট লাইনটা দিতে হলে স্টার চিহ্ন 3টা দিতে হবে। স্টার চিহ্ন 3টা দিতে হবে, 3টা দিয়ে এন্টার দিলে ডট লাইনটা চলে আসবে। ঠিক আছে, তারপরে আমরা এটাকে আবার মোর ডট লাইন বা মোর উইথড্র লাইন কিভাবে দেব, ঠিক আছে, বা আরও একটু মোটা করে একটা লাইন থাকে না, ওটা আমরা কিভাবে দেব, এটা দিতে হলে 3টা হ্যাশ দিয়ে এন্টার চাপ দাও, তাহলে চলে আসবে। ঠিক আছে, তো আজকে ছোট ছোট ভিডিওগুলি আমরা এভাবে করে থাকি। আপনাদের আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।